ভাগবত শ্রবণ করতে হয় এই জন্য, ভগবান চেনা যায় চরণে আর সাধু চেনা যায় মরণে। কিছু অপরাধ নেবেন না, ভয়ানক কথা বলছি। মৃত্যুর সময় কারো যদি অর্থের চিন্তা করতে করতে মারা যায়, আগামী জন্মে সর্প হয়ে গুপ্তধনের পাশে কুণ্ডলে কৃত হয়ে সাপ ছো দিয়ে পাহারা দিতে হবে আপনাকে আমাকে। কেউ যদি বাড়ির চিন্তা করতে করতে সুরম্য বাড়ি করেছিল, বাড়ির মোহে মারা যায়, ওই বাড়িতে কুকুর হয়ে, সাপ হয়ে, পাখি হয়ে ওই বাড়ির আসক্তিতে ওখানে কাটাতে হবে আপনার। কেউ যদি কামের চিন্তা নিয়ে মৃত্যুর সময় মারা যায়, কাম মনে আসে, আগামী জন্মে তাকে অবশ্যই পতিতা দেহোপজীবনী হতে হবে, পতিতা। কেউ যদি পুত্র কন্যার প্রতি অতিরিক্ত হাহাকার স্নেহ, তোদের কি হবে, এই স্নেহ নিয়ে মারা যায়, শূকর কুকুরের বাচ্চা যেমন ওরা ওদের খুব স্নেহ করে, আমাকে ওইখানে ওই গতিতে জন্ম দিয়ে স্নেহ পাওয়াতে হবে। যিনি যৌবনে রাজ্য ত্যাগ করেছিলেন,